হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডে 2 এর লাস্ট ব্লগে সুন্দরবনের আবার নতুন অভিযানে যাচ্ছি। চলো তাড়াতাড়ি ব্লগটা শুরু করা যাক। সি বিচ থেকে ফিরেই আমরা পৌঁছে গেলাম কটকাতে। তারপর আমরা ফুটওভার ব্রিজটা ক্রস করলাম। হেঁটে হেঁটে চারপাশটা দেখছি। এই জায়গাটা খুব নীরব আর বনের অনেক গহীনে অবস্থিত। পাখির গুনগুন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ চোখে পড়ল অসম্ভব সুন্দর এক জায়গা। চারদিকে শুধু সমুদ্রের গর্জন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কম্পিউটারের ডেস্কটপে থাকা হোম স্ক্রিনের একটা পেন্টিং এর ভিতর চলে এসেছি আমরা। এত সুন্দর দৃশ্যকে ছবিতে ক্যাপচার করা কখনোই পসিবল না। আমরা এখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম। ক্যামেরায় এত দূর থেকে ধরা যাচ্ছিল না, কাছে গেলেই তারা দৌড়ে পালাবে। রেইনবোর মোহনীয় দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দুম করে বৃষ্টি। উফ, বৃষ্টির প্রতিটি ঠান্ডা ফোঁটা যেন মন প্রাণ একদম জুড়িয়ে দিচ্ছিল আমার। আর এই যে আমার আনরোমান্টিক বর তো ভিজতেই দিবে না, তাকে পাত্তা না দিয়েই লেগে পড়লাম ঝিনুক কুড়ানোতে। বৃষ্টির ফোঁটা খেলা করে যেন এই মুহূর্তগুলোকে আরো রোমান্টিক করে দিয়ে গেল। এক টুকরো সমুদ্রকে বন্দি করে রেখে দিলাম নিজের কাছে। এরপর আমরা পৌঁছালাম জামতলা সি বিচ টাওয়ারে। হরিণের মনোরম দৃশ্য দেখতে দেখতে আর হাতে গরম কফির সাথে বিকালটা এখানে কাটালাম। হাওয়ায় মৃদু স্পর্শ আর সাগরের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করে আর দল বেঁধে হরিণের ছুটাছুটি তো আছে। সব মিলিয়ে বিকেলটা ছিল একদম ম্যাজিক্যাল। বিকেল শেষে সূর্যাস্ত দেখতে দেখতে ফিরে এলাম শিপে। ফ্রেশ হয়ে জ্যোৎস্না বিলাস করতে চলে আসলাম ছাদে। বঙ্গোপসাগরের উপর দিয়ে শিপ বয়ে যাচ্ছে তার আপন গতিতে। এইরকম দৃশ্য দেখতে পাওয়া মেলা ভার। পাশ দিয়ে শুরু হয়েছে বারবিকিউ পার্টি। উফ, কি চমৎকার মোমেন্ট। দিনের শেষে রাতের ডিনার, সব বন্ধুদের সঙ্গে ছোট্ট আড্ডা এবং ডে 2 এর এই অভিযানের মধুর স্মৃতি নিয়ে আমরা শেষ করলাম আজকের ব্লগ। পরের ব্লগে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের লাস্ট পার্ট নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।